রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, নামাজ শেষে তিনি 3 বার ইস্তিগফার পাঠ করে বিশেষ একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনিই শান্তি, সকল ত্রুটি থেকে পবিত্র, এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমময়, মহানুভব। কি চমৎকার মহান রবের প্রশংসা, কি চমৎকার দোয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1885 নম্বর হাদিসে বর্ণিত আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারাল্লাহ সালাসান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তিনি 3 বার ইস্তিগফার পাঠ করতেন এবং এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি শান্তি, সকল প্রকার ত্রুটি থেকে, সকল প্রকার অভিযোগ থেকে আপনি পবিত্র, এবং আপনার পক্ষ থেকে শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমময়, মহানুভব। কি চমৎকার রবের প্রশংসনীয় দোয়া! সুতরাং আমরা যখনই সালাত আদায় করব, নামাজ শেষ করব, সালাম ফেরানোর পরপরই অবশ্যই আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব এবং এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।